আসসালামাইকুম, ওয়েলকাম করছি রানাউটে এবং সেই সাথে অন্যান্য ধরনের যারা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, এই তামাশার বিপিএলটা আয়োজন করা কি বিসিবির খুব দরকার ছিল? এই বিপিএল আয়োজন করে বাংলাদেশ ক্রিকেটের কি কোনো লাভ হয়েছে? এই বিপিএলটা আয়োজন না করলে কি বাংলাদেশ ক্রিকেটের কোনো লস হইতো? আমার তো মনে হয় কিছুই হইতো না যদি এই তামাশার বিপিএলটা আয়োজন না হইতো। বরঞ্চ এই বিপিএলটা আয়োজন করে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটে আরও লস হইলো, বাংলাদেশের ক্রিকেটে আরও দুর্নাম হইলো এবং বিপিএল তার যে রংটা আছে সেটা পুরো মাত্রায় হারায় ফেললো। কারণটা হচ্ছে এই যে বিসিবি কোনো নামি দামি ক্রিকেটার আছে এই বিপিএলে, একটা নাম দেখান তো। এখন নাকি শুনতেছি প্লে অফে গিয়ে রংপুর রাইডার্স, তারপর বরিশাল, ফরচুন বরিশাল, এরা নাকি ডেভিড ওয়ার্নার, টিম ডেভিড, তারপর সুনীল নারিন এদেরকে নিয়ে আসবে। আচ্ছা ভাই, এই প্লেয়ারগুলো টিম ডেভিড ছাড়া ওয়ার্নার আর নারিনের কি কোনো প্রকার এখন আর ভ্যালু আছে? এদের তো নামই শুধু জনপ্রিয়তা, আর দুইটা বা একটা ম্যাচের জন্য এদেরকে আনার আবার প্রশ্নবিদ্ধ হবেন কেন? কি দরকার আছে এদেরকে আনার? তাহলে প্রতিটা মানে সিস্টেমটা করে দিয়েছেন বিপিএলের এমন যে পুরো টুর্নামেন্ট জুড়ে দেশীয় প্লেয়াররা খেলবে, প্লে অফে গিয়ে 4টা বিদেশি খেলাইতে পারবেন, তাহলে তো আপনাদের টাকাটা বেঁচে যাইতো। একটা নামি দামি প্লেয়ার আপনারা আনতে পারেন না, অথচ এক একটা টিমে এক একটা পরি নিয়ে আসি বসায় রাখছেন, মানে হোস্ট নাকি। আমি আইপিএলে কখনো দেখি না কোনো টিমের হোস্ট আছে। আমি বিপিএল ছাড়া আর মনে হয় কোনো মানে এসএলপিএল বলেন, এলপিএল বলেন, বিগ ব্যাশ বলেন, অনেক বড় বড় লিগ হয় যেখানে টাকার ঝঞ্ঝানি, বিশেষ করে আবুধাবি টি20 লিগ যেটা হয় আইটিএল, সেখানে তো ভাই টাকার কোনো মানে কমতি নেই। তারপর আমি কোনো টিমের সাথে এমন হোস্ট দেখি না যে টিমকে হোস্ট করতে হবে, মানে এখানে একটা ইনকামের ধান্দা তাদের। তাছাড়া তো আর কিছুই আমি দেখি না। এত নামি দামি হোস্ট নিয়ে আসছেন, অথচ নামি দামি ক্রিকেটার নিয়ে আসতে পারেন না, আর আপনার যে ক্রিকেটার আছে তাদেরকে আপনি পেমেন্ট করতে পারেন না। তাহলে এই বিপিএলটা আয়োজন করে আমাদের বাংলাদেশের ক্রিকেটের সম্মানটা আর কোথায় রাখলেন? একটু জানাবেন বিসিবি প্লিজ। কারণ আপনারা যদি না জানান বা আমরা যদি না জানি, আমরা তো খেলা পাগল বাঙালি, আমরা তো আবেগী ক্রিকেট প্রেমী বাঙালি, আমরা তো খেলা দেখতে দ্বিধা করব না, আমরা তো খেলা দেখতেই যাব, আমরা তো খেলা দেখবই। কিন্তু আমাদের আশাটা তো আপনারা পূরণ করতে পারেন না। যেসব লিগে নেপাল প্রিমিয়ার লিগ হয় সেখানেও ভালো মানের বিদেশিটা গিয়ে খেলে, অথচ বাংলাদেশে এসে একটা জিম্বাবুয়ের খেলোয়াড় খেলতে চায় না, হোটেলে বসে থাকে পেমেন্টের কারণে। তাহলে এটা কি বিপিএল না তামাশা? বিপিএলের নামে এইসব তামাশা আপনারা কবে বন্ধ করবেন এইসব বিপিএলের নামে তামাশা? এই তামাশা দেখতে তো আমাদের আর ভালো লাগে না। বিশ্ব মিডিয়ায় আজকে বাংলাদেশের ক্রিকেট কতটা নিচু অবস্থানে আছে একবার চিন্তা করছেন? যে বাংলাদেশের ক্রিকেটটাকে নিয়ে আমরা গর্ব করতাম যে আমরা ভালো একটা সময় পার করাবো, সেই বাংলাদেশের ক্রিকেট আজকে বিশ্ব মিডিয়ায় শুধু হাস্যকর। ইএসপিএন ক্রিক ইনফোতে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমি কখনোই একটা সুখকর পোস্ট দেখি না। ওই ওয়েবসাইটে সবসময় ইন্ডিয়া, অস্ট্রেলিয়া বলেন, আফগানিস্তান বলেন, এমনকি জিম্বাবুয়ে বা কেনিয়ার কথাই যদি বলি, যারা ক্রিকেট থেকে নির্বাসিত হয়ে আছে, তাদেরও আমি ভালো ভালো পোস্ট দেখি নিয়ে। কিন্তু বাংলাদেশকে নিয়ে ইএসপিএন ক্রিক ইনফোতে আমি কখনোই ভালো কোনো পোস্ট দেখি না। কেন? আমাদের ক্রিকেটটা কি এতই নিচু হয়ে গেছে, আমাদের ক্রিকেটটাকে এতটাই নষ্ট করে ফেলছেন যে যার দুর্গন্ধে সেটা আর বিক্রি হয় না বিশ্ব মিডিয়া মনে হয় এখন মজা নিতে চাইলে, বিশ্ব মিডিয়া এখন রাজনীতিক কোনো টপিক নিতে চাইলে তারা মনে হয় বাংলাদেশকেই বেছে নিবে। কারণ বাংলাদেশের সব জায়গাতেই একটা পলিটিক্স ঢুকে গেছে, সব জায়গাতেই একটা দুর্নীতি ঢুকে গেছে, সেখান থেকে বাংলাদেশ কোনোভাবেই বেরোতে পারতেছে না। আপনারা চিন্তা করে দেখেন ভাই, নর্মালি জিনিসটা চিন্তা করে দেখেন যে এমন একটা বিপিএল গেল যে বিপিএলটার নাম হচ্ছে তারুণ্যের উৎসব, অথচ সেই বিপিএলে বুড়া ক্রিকেটার রাশি খেলতেছে। এটা কি বুড়া উৎসব দিলে ভালো হতো না বিপিএলের নামটা? তা আমি অবাক হয়ে যাই যে 12তম আসর বা 11তম আসর আমরা আয়োজন করলাম, সেখানে এসেও আমাদের বিদেশি খরায় ভুগতে হয়, আমাদের টাকার খরায় ভুগতে হয়, আমাদের বিপিএল এখনও ব্র্যান্ড হইতে পারে না। যেখানে এসএ টি20 কত পর শুরু হলো, আইটিএল টি20 কত পর শুরু হলো, নেপাল প্রিমিয়ার লিগ কত পর শুরু হলো, শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ কত পরে শুরু হলো, তারা ব্র্যান্ড হয়ে উঠলো। বড় বড় ক্রিকেটাররা তাদেরকে গিয়ে নিলামে নাম দেয়, আর আমাদের বিপিএলে প্রতিবার ডিরেক্ট সাইনিং করে প্লেয়ার নিয়ে আসতে হয়, না হলে ভাইয়া আসবে না কেউ। বিপিএলের নাম মনে হয় এখন কুত্তাও চেনে না, এমন একটা অবস্থা দাঁড়ায় গেছে।